This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিলীপ ঘোষের দীঘা যাত্রা, জগন্নাথ মন্দির দর্শন এবং জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছোট্ট সৌজন্যমূলক সাক্ষাৎকার এবং বৈঠক, এই নিয়ে বিজেপি উত্তাল, রাজ্য রাজনীতি উত্তাল। বিজেপির মধ্যে এমন প্রশ্ন দিলীপ ঘোষকে নিয়ে উঠলো যে দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির তাবর তাবর নেতাদের বাক্যযুদ্ধ লেগে গেল। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং, সৌমিত্র খাঁ, শঙ্কুদেব পান্ডা, দিলীপ ঘোষের ভাষায় যারা হঠাৎ বিজেপি বা তৎকাল বিজেপি, তারা তো দিলীপ ঘোষকে আক্রমণ করেইছে। এমনকি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সেও দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির যে দর্শন বা উদ্বোধনে যাওয়া, দীঘা যাত্রা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, সেই বৈঠক নিয়ে মুখ খুলেছেন। মুখ খুলে বলেছেন যে দল দিলীপ ঘোষের এই জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়াকে এন্ডোর্স করে না। যদিও সুকান্ত মজুমদার যখন এই কথা বলছেন তখন তিনি বলেছেন যে উদ্বোধনে যাওয়া, মন্দির উদ্বোধনে যাওয়া দল এন্ডোর্স করছে না। কিন্তু তিনি কথার একটি ফাঁক রেখে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে দিলীপ ঘোষের যাওয়া দল এন্ডোর্স করছে না। কিন্তু তিনি কখনো বলেননি যে জগন্নাথ মন্দিরে যাওয়া দল এন্ডোর্স করছে না। অর্থাৎ ধরি মাছ নাচুই পানি গোছের একটা কথা সুকান্ত মজুমদার বলে রেখেছিলেন। এখন বোঝা যাচ্ছে যে কেন তিনি সেই ফাঁকটি রেখেছিলেন। সুকান্ত মজুমদার সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি, রাজনীতি কিছুটা হলেও তিনি বোঝেন। তার কারণ এই মুহূর্তের সব থেকে বড় খবর, এখনো পর্যন্ত বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোয় যেই খবর আপনাদের দেখায়নি, সেই খবরই আপনাদের সামনে তুলে ধরছি আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায়। কি সেই বিস্ফোরক খবর, কি সেই ব্রেকিং নিউজ? সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের দেখানো পথে হেঁটেই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে চলেছেন। ঠিক শুনছেন, আরো একবার বলছি, দিলীপ ঘোষের দেখানো পথে হেঁটেই বা দিলীপ ঘোষের পদচিহ্ন অনুসরণ করেই সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পদচিহ্ন অনুসরণ করে পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির এই সময়ের অর্থাৎ বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দীঘার জগন্নাথ মন্দিরে যেতে চলেছেন। সেই নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের এই প্রতিবেদনে প্রবেশ করা যাক। আজ বুদ্ধ পূর্ণিমা। বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার, সকল দর্শকদের জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। ভগবান বুদ্ধর আশীর্বাদ যেন আমাদের প্রত্যেকের সঙ্গে সর্বদা থাকে। আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের পাড়ায়, সমস্ত জায়গায় শান্তি বিরাজ করুক। ভগবান বুদ্ধের দেখানো শান্তির পথে আমরা যেন সর্বদা চলতে পারি, এই প্রার্থনাই করি পরম করুণাময় ঈশ্বরের কাছে। আজকের পর্বে আমরা সুকান্ত মজুমদারের দীঘা যাত্রা বা জগন্নাথ মন্দির দর্শনের বিষয়ে তো আলোচনা করবই, কিন্তু তার আগে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের দীঘা যাত্রা বা জগন্নাথ মন্দির দর্শন নিয়ে কি কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষকে, সেটা ছোট করে একবার দেখে নেওয়া যাক। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেটা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না। উদ্বোধনী অনুষ্ঠানে অনেকের পার্টি এন্ডোর্স করে না বলছেন, তাহলে যদি উনি যান তাহলে কি কোনো রকম ব্যবস্থা? ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে, আর সেটা ওনার ব্যাপার। দেখলাম সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ যখন জগন্নাথ মন্দির উদ্বোধনে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তখন ঠিক কি বলে কটাক্ষ করেছিলেন। সেই সুকান্ত মজুমদারই এখন শোনা যাচ্ছে দীঘা যাবেন, জগন্নাথ মন্দির দর্শন করবেন। কেন, কোন সূত্র, কিসের জন্য এই কথা বলছি, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদের বলে রাখি যে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তৃণমূল কংগ্রেস করার সঙ্গে সঙ্গেও তিনি একজন সাংবাদিক। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তার সাংবাদিকতা বা সাংবাদিক হিসাবে কুণাল ঘোষ
খেলা ফেলার মতো নয়, যথেষ্ট অভিজ্ঞতা তার রয়েছে। এই সাংবাদিক পেশায় তিনি দীর্ঘদিন ধরে নিযুক্ত ছিলেন, এখনো তিনি সাংবাদিকতা করছেন। ঘটনাচক্রে এই কুণাল ঘোষ গত এপ্রিল মাসের 17 তারিখে একটি টুইট করেছিলেন। সেই টুইটে তিনি লিখেছিলেন, অর্থাৎ গত এপ্রিল মাসের 17 তারিখ 17 এপ্রিল 2025 তারিখে করা টুইটে কুণাল ঘোষ লিখেছিলেন, সূত্রের খবর, আগামীকাল কি রাজ্যের কোন সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে? রেজিস্ট্রি হচ্ছে। প্রার্থী বিজেপির কর্মী, পার্টির একাংশ কি নেতাকে বারণ করেছেন? যাই হোক, তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন? যদি কাল বিয়েটা হয় শুভেচ্ছা থাকলো, যদি পার্টির বারণ মেনে নেন তাহলে আলাদা কথা। এটি সংবাদ প্রতিদিনের কনসাল্টিং এডিটরের পোস্ট হিসেবে দেখবেন। 4:37 PM 17 এপ্রিল 2025। অর্থাৎ কুণাল ঘোষ 17 এপ্রিল 2025 একটি টুইট করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন বিজেপির এক সিনিয়র অবিবাহিত নেতা বিবাহ করতে চলেছেন এবং পাত্রী বিজেপিরই কর্মী। যদিও বিজেপির একাংশ তাকে বিয়ে করতে বারণ করছেন, কিন্তু যিনি পাত্র অর্থাৎ বিজেপির সিনিয়র নেতা তিনি সমস্ত বারণ নাকচ করে দিয়ে বিয়ে করবেন প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। যদি না করেন তাহলে অন্য কথা। সঙ্গে তিনি একথা বলেছিলেন যে এটি সাংবাদিক কুণাল ঘোষের মতামত হিসাবে ধরা হোক, রাজনীতিবিদ কুণাল ঘোষের নয়। ঘটনাচক্রে ঠিক পরের দিনই আমরা দেখতে পেলাম দিলীপ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপিরই মহিলা মোর্চার নেত্রী কর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে 4 রাত 1 হলো। অর্থাৎ কুণাল ঘোষ সাংবাদিক হিসাবে যে হেলাফেলা করবার মতো নয়, বা তার সোর্স যে সূত্র তিনি উল্লেখ করেছিলেন সেই সূত্র যে যথেষ্ট বিশ্বাসযোগ্য তা তার সেই টুইটের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। কুণাল ঘোষের টুইট এবং টুইট পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু দেবীর বিবাহ। সেই বিবাহ পরবর্তী সময়ে রাজ্যের বিজেপির নানান নেতারা দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনকি কুণাল ঘোষও টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। অর্থাৎ কুণাল ঘোষের সূত্র যে খুব একটা হেলা ফেলার মতো নয়, তাই টুইট থেকে প্রকাশ পেয়েছিল। এবার আসা যাক সুকান্ত মজুমদারের দীঘা যাত্রা এবং জগন্নাথ মন্দির দর্শন। যে কথা বলেছিলাম যে দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপি, তার পদাঙ্ক অনুসরণ করেই সুকান্ত মজুমদার কি বর্তমান যিনি রাজ্য সভাপতি বিজেপির তিনি কি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছেন? যেই জগন্নাথ মন্দির দর্শনকে কেন্দ্র করে দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক, যেই বিতর্ক তুলে বিভিন্ন নেতা নেত্রীরা দিলীপ ঘোষকে আক্রমণ করছেন, শুভেন্দুর ঘোষা হয়েছে, শুভেন্দু নাকি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দিলীপ ঘোষের নামে নালিশ জানিয়েছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার দীঘায় যাচ্ছেন জগন্নাথ মন্দির দর্শন করতে, যে মন্দিরকে মন্দির হিসাবে মানতেই রাজি নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারও সেই সূত্র থেকেই পাওয়া খবর, যেই সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী কুণাল ঘোষ টুইট করে বলেছিলেন বিজেপির এক সিনিয়র নেতা আগামীকালই বিবাহ করতে চলেছিলেন। ঘটনাচক্রে দেখতে পাওয়া গেছিল সেই সূত্রের খবরকে সত্য প্রমাণিত করে বিজেপির সিনিয়র নেতা দিলীপ ঘোষ, অবিবাহিত সিনিয়র নেতা দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারকে বিবাহ করেন। আবার সেই সূত্রের মাধ্যমেই পাওয়া খবর অনুযায়ী কুণাল ঘোষ আবার টুইট করেছেন, যেই টুইটে তিনি বলছেন সবকিছু ঠিকঠাক থাকলে আর কিছুদিনের মধ্যেই সুকান্ত মজুমদার দীঘায় যাবেন, জগন্নাথ মন্দির দর্শন করবেন। শুধু তাই নয়, কুণাল ঘোষ এও বলছেন টুইট করে যে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সুকান্ত মজুমদার তো যাবেই, কিন্তু যদি সুকান্ত মজুমদার না যান তাহলে ধরে নিতে হবে যে খবর যে লিক হয়ে গেছে বা সকলে যে জেনে ফেলেছেন যে সুকান্ত মজুমদার দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছেন, সেই কারণে সুকান্ত মজুমদার পরবর্তী সময়ে জগন্নাথ মন্দির দর্শনের যে প্রোগ্রাম তিনি নিয়েছেন সেই প্রোগ্রামকে স্থগিতও করতে পারেন। কুণাল ঘোষ ঠিক কি টুইট করেছে সেটা একবার দেখে নেওয়া যাক। কুণাল ঘোষ 12 মে 2025 তারিখে টুইট করে বলছেন, সূত্রের খবর, দীঘায় প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রণাম করতে খুব শিগগিরই যাবেন সুকান্ত মজুমদার নামে এক সাংসদ। তার দল পূর্ব মেদিনীপুরে একটি কর্মসূচি নিচ্ছে, সেই উপলক্ষ করে গিয়ে ফেরার পথে প্রভুকে দর্শন করে আসবেন। যদি যান বুঝবেন খবর ঠিক, যদি না যান বুঝবেন তাহলেও খবর ঠিক। আগাম জানাজানি হওয়ায় আপাতত স্থগিত।
অর্থাৎ কুণাল ঘোষ আবার বলছেন, আবার টুইট করে বলছেন যে পূর্ব মেদিনীপুরের একটি কর্মসূচি আছে, সেখানে সাংসদ সুকান্ত মজুমদার যাবেন সেই কর্মসূচি করতে। সেই কর্মসূচি করতে যাওয়ার পথে বা ফেরার পথেই জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করবেন, প্রণাম জানিয়ে আসবেন। এবং তিনি একই সঙ্গে বলছেন যে যদি জানাজানি হয়ে যায় তাহলে তিনি নাও যেতে পারেন, তিনি যদি যান অথবা তিনি না যান, দুক্ষেত্রেই এই খবর যে একদম সঠিক সে কথা কুণাল ঘোষ টুইট করে দাবি করছেন। এবার সাংবাদিক কুণাল ঘোষ যে টুইট করেছিলেন দিলীপ ঘোষের ক্ষেত্রে সে খবর মিলেছে। দিলীপ ঘোষের ক্ষেত্রে কুণাল ঘোষের টুইট কিন্তু একেবারে 100% সত্যি প্রমাণিত হয়েছিল। এবার সুকান্ত মজুমদারকে নিয়ে কুণাল ঘোষের যে টুইট, সেই টুইট সত্য প্রমাণিত হয় কিনা তার জন্য আমাদের ভবিষ্যতের দিকে নজর রাখতে হবে। কিন্তু কুণাল ঘোষ একথাও বলে দিয়েছেন যে খবর কিন্তু পাকা, যদি সুকান্ত মজুমদার দর্শন করতে যান তাহলেও খবর পাকা, যদি না যান তাহলে ধরে নিতে হবে এই খবর জানাজানি হয়ে যাওয়ার জন্য তিনি এই মন্দির দর্শন যে প্রোগ্রাম তিনি নিয়েছেন সেই প্রোগ্রাম স্থগিত রাখলেন। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।